ভাবনা, আমি এই মুহূর্তে রয়েছি এবার কেয়ার হাসপাতালের গেটের সামনে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থার কথা বলতে যাই, তাহলে তার কিন্তু শারীরিক অবস্থা এখন পর্যন্ত কিন্তু উন্নতির কোনো খবর আমরা পাইনি, কিংবা অবনতির কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এক কথায় বলতে গেলে তার শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত। তবে তার যে হিমোগ্লোবিনের পরিমাণ যে কমে গিয়েছিল, সেটি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, সেই হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু বেড়েছে। বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে, তারা কিন্তু আসলে বারবারই একটা কথা বলছেন যে তার যে বর্তমান এখন শারীরিক অবস্থা রয়েছে, এতে করে কিন্তু তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। তাকে এখানে রেখে চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার আরো উন্নতি করে বিদেশ সফর করার মতো পরিবেশ তৈরি করে আসলে তাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার হবে বলে কিন্তু মেডিকেল টিম জানিয়েছেন। তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি কিন্তু এখন পুরোপুরিভাবেই কিন্তু তৈরি রয়েছে। সিদ্ধান্ত আসলে যে কোনো সময় সেটি কিন্তু আসলে বাংলাদেশে আনা হবে বলে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও কিন্তু গতকাল মেডিকেল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তার সর্বশেষ পরিস্থিতির কথা জানানো হয়েছিল, কিন্তু আজ এখন পর্যন্ত কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হয়নি এবং নতুন কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। এছাড়াও তার যে পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি কিন্তু তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে রয়েছেন। তার সন্তান তারেক রহমান, তিনিও কিন্তু বিদেশ থেকে সবসময় টেলিফোনে তার খোঁজ খবর নিচ্ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে এবার কেয়ার হসপিটাল থেকে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খবর।